যদি আটা দিয়েই এত সুন্দর নরম নরম পরোটা খাওয়া যায়, তাহলে শুধু শুধু ময়দা দিয়ে পরোটা বানাতে যাব কেন? তাই আজকে সকালে জলখাবারই বানিয়ে ফেলেছিলাম একদম নরম তুলতুলে আটা দিয়ে পরোটা। তো প্রথমে 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নুন চিনি দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প করে সাদা তেল। দিলে ভালো করে ময়ম করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে ভালো করে নরম করে মেখে নিয়েছিলাম। এবার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছিলাম, আর হাতে চাপ দিয়ে দিয়ে গোল করে নিচ্ছিলাম। এতে কি হবে, পরোটা বেলতে সুবিধা হবে। ওপর দিয়ে একটু তেল মাখিয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। অন্যদিকে একটু আটা নিয়ে তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে গুলে নিলাম। এদিকে রুটিটা ভালো করে বেলে নিলাম, আর রিফাইন্ড অয়েলের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির ওপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে ভালো করে চৌকো করে পরোটার শেপ দিয়ে নেব। এতে কি হবে, ভেতরে লেয়ারগুলোও খুব ভালো মতো আসবে, আর পরোটাটা খুব নরম হবে। এই যে এবার ভালো করে বেলে নেব। একটু মোটামুটি পাতলা করেই বেলতে হবে, যাতে পরোটাটা ফোলে আর নরমও হয়। তো ভালো করে বেলার পরে আগের থেকে তাওয়া গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার পরোটাটাকে উল্টে পাল্টে তেল ছাড়াই ভালো করে সেঁকে নেব, আর এরপরে দিয়ে দেবো অল্প করে সামান্য তেল। দেখো তেল ছাড়াই পরোটাটা কি সুন্দর ফুলছে। আর এরপরে সামান্য তেল দেবো, এপিট ওপিট ভালো করে উল্টে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা না মিডিয়াম টু হাই রাখবে, নাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে। প্রত্যেকবার পরোটা ভাজার পর কিন্তু তাওয়াটা ভালো করে পুছে নিতে হবে। এই যে পরোটা রেডি হয়ে গেল, আর এর সাথে করেছিলাম মাখা মাখা করে আলুর তরকারি।